শুক্রবারে আল্লাহ পাক দুনিয়া কিয়ামত করব, ওইটার একটু নজির দেখাই গেল, আলামত দিয়া গেল, আলামত দিয়া গেল। কত মিনিটে যে একটা বড় মাত্রায় যে একটা ভূমিকম্প হয়েছে, 10:40-এ ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পটার মধ্যে আর কি এখানে ছাদের উপরে যে সাইডটা রেলিং থাকে, ওই রেলিংটা ভাঙা নিচে পড়ছে। আর নিচেটা পড়ছে বলতে নয়ন ভাইয়ের দোকানের উপরে একটা তিরপালা ছিল, এই তিরপালটা থাকনে আমরা অনেক মানুষ সেফটি পাইছি, অনেক মানুষ সেফটি পাইছি। কি কারণে সেফটি পাইছি? ওই ইটাগুলি ওই তিরপালের উপরে পড়ছে, আর ওই তিরপালটা ছিঁড়া ওই কয়েকজন মানুষের উপরে পড়ছে। কেউ গাড়ে ব্যথা পাইছে, কেউ মাথায় একটু ব্যথা পাইছে, কেউ আবার পিঠে ব্যথা পাইছে। এই হলো সমস্যা, আর কোনো সমস্যা নাই। এইটাই আর কি ভাই, আল্লাহ কাছে কোটি কোটি শুকরিয়া। আর সবচেয়ে বড় কথা হইলো আল্লাহ পাক এই শুক্রবারে দুনিয়াটা, আমি এদিকে ছিলাম, আমি ওখানে ছিলাম, আমি কোনারে ছিলাম, আমি কুচকিন পারেছি, মানে মানুষের চাপ দেখা আমি ওই কোনারে দাঁড়াইছি। নন ভাই নক করে গেছি যে নন ভাই সিরিয়াল আছে আমার। এই পর্যন্ত জানি না যে মৃত্যুর ঘটনা। আমরা যারা আহত হয়েছে তাদেরকে আমরা ভ্যানের মাধ্যমে তাদের হসপিটালে আমরা পাঠাই দিছি। আমাদের এখানে কোনো নিহত হয় নাই, ব্যথা পাইছে, মাথা মুথা ফাটছে, আমরা তাদেরকে ভ্যান করে হসপিটালে পাঠাই দিছি। হসপিটালে কি অবস্থা আমরা এটা এখন সত্য কথা কি, বিল্ডিং করছে তো আজকে করে নাই, আমার বাড়ি করছি আরো 20 বছর আগে। কারণ আল্লাহ পাক যে এত বড় ভূমিকম্প মাইরা দিব, এটা কি আমরা যাই না বুঝি? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে একটাই কথা, যে শুক্রবারে আল্লাহ পাক দুনিয়া কিয়ামত করব, ওইটার একটু নজির দেখাই গেল, আলামত দিয়া গেল, আলামত দিয়া গেল যে এত মাত্রায়। তাও তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমাকে বাড়ি ঘর সব ঠিক আছে, খালি একটুখানি রেলিং ভাঙা পড়ছে। এমন যদি হইতো যে বিল্ডিং ভাঙা চুরা পড়ছে, সেটা দুনিয়ার মানুষ মরতো।